আসসালামু আলাইকুম দর্শক, আমরা অনেকক্ষণ যাবত দেখতেছি কাকা মনমরা হয়ে বসে আছে। আমরা কাকার কাছে একটু কথা বলার চেষ্টা করব। আমি কাকার কাছে 10টা টাকা যাব, যদি কাকা আমাকে 10 টাকা দেয় 10 গুণ টাকা আমি তাকে দিব। দেখা যাক যে কাকা আমাকে 10 টাকা দেওয়ার সাহস পায় বা বিশ্বাস করে কিনা। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আছি ভালো ভালো বা আল্লাহ ভালো রাখছি। কাকা কি করতেছেন? আমি বাইরে বইছি বা জুড়িতেছি। জুড়াইতে আছেন? কি করেন আপনি? আমি চা চিন্তা খাইব বা চা চিমটা খান না? হ্যাঁ। কাকা আমি তো একটু সমস্যায় পড়ছি। আমি আসছি কিছুক্ষণ আগে, আসার পরে হঠাৎ করে আমার মানি ব্যাগটা ভুলে বাসায় রেখে আসছি। আচ্ছা। তো আমি একটু বাসায় যেতে আমার 10টা টাকা লাগবে, মানে অটো ভাড়া দিব আর কি। আপনি কি আমাকে 10টা টাকা দিতে পারবেন? নাও দেবো বা নাও। আপনার যে চাই কয় টাকা জমাইছেন? 30 টাকা জমাইছি বা। 30 টাকা জমাইছেন? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমাকে 10 টাকা দিবেন? তোরা নিয়ে যাও। কাকা এটা আমি আপনাকে যদি ফেরত দিতে চাই আগামীকাল কি এখানে পাবো? এটা আমি বা কম না, মাটি মরে যাবে বা। যদি আপনাকে আমি না পাই তাহলে না মানে ওটা মুঠি দিয়ে দিবে বা। মসজিদে দিয়ে দিব? হ্যাঁ। তার মানে এই টাকার উপর আপনার কোনো দাবি নেই আমার। দাবি নাই? না। প্রিয় দর্শক, আসলে কাকার কাছে আমি একটু চেক করতেছিলাম যে কাকা আমাকে 10 টাকা দেওয়ার সাহস পায় কিনা। আসলে তারা দরিদ্র মানুষ হলেও তাদের কিন্তু মন অনেক বড় হয়ে থাকে। কাকাকে আমি মাত্র 10 টাকা চেয়েছি এবং কাকা কোনো নির্দ্বিধায় সে তার চেয়ে মাত্র 20-30 টাকা সে সঞ্চয় করেছে বা উপার্জন করেছে। তার ভিতর থেকে আমাকে দেখেন 10 টাকা দিয়ে দিয়েছে আমার বিপদের কথা শুনে। আসলে একটা অসহায় এবং দরিদ্র মানুষ বিপদের জন্য যতটা এগিয়ে আসে, আসলে যারা ধনবান এবং বিত্তশীল ব্যক্তি তারা কিন্তু সেই পরিমাণ এগিয়ে আসে না। কাকা আসলে আমি একটু আপনাকে জাস্ট টেস্ট করলাম যে আপনি কারো বিপদের কথা শুনে সেদিকে এগিয়ে আসেন কিনা। আসলে আমার টাকা লাগবে না। তুমি আদা আমার পড়াশোনা বই, তুমি বিপদে পড়লে আমার টেনারে তোমার দেখুন বা আমি ওই জন্য পড়া না। কাকা বলতেছে যে আমি তার পোলাপানের বয়সী, তা আমার বিপদে পড়ছে, সে আমাকে অবশ্যই সহযোগিতা করবে। তো কাকা আমি আসলে অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে বিশ্বাস করে এবং 10 টাকা দিয়েছেন। কাকা এই যে আপনার 10 টাকা নেন। কাকা আমি আপনার এই 10 টাকা নিয়ে খুব খুশি হয়েছি। আচ্ছা বা। তো এখন আমি বলছিলাম দর্শকে আপনাকে এখানে বসে থাকতে দেখে আমি বলছিলাম যে কাকা যদি আমাকে 10 টাকা দেয় আমি কাকাকে তার 10 গুণ দিব। তো সেই অনুপাতে যেহেতু আপনি আমাকে 10 টাকা দিয়েছেন তাহলে আপনাকে আমার 100 টাকা দেওয়া উচিত। বা তুমি যে দিবে এদিকে মনে থেকে দিবে। হ্যাঁ কাকা আমি অবশ্যই মন থেকেই দিব। এই দেখুন ব্যাক আমার কাছে এই কথা। না অবশ্যই না, যেহেতু আপনি অন্যের থেকে নেন সেক্ষেত্রে আমি যেহেতু আপনাকে দিব তাহলে এখানে তো মনে কিছু রাখার কোনো সম্ভাবনা বা প্রশ্নই আসে না। 10 টাকা না 100 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমাকে 100 টাকা দিবেন, এখানে 200 টাকা আছে। না কাকা আসলে 100 টাকা দিল তো। উনি এখানে বসেছিল বুঝছেন, আমি ওনাকে টেস্ট করতেছিলাম যে কাকার থেকে আমি 10 টাকা নিব। তো যদি 10 টাকা দেয় আমি কাকাকে 100 টাকা দিব। তো কাকার কাছে এসে জিজ্ঞাসা করলাম যে কাকা আমাকে 10টা টাকা দেন, আমি একটু অটো ভাড়া দিব। তো সে কোনো কনফিউশন না করে আমাকে 10 টাকা দিয়ে দিছে, যার জন্য কাকাকে সে তো প্রাপ্য তাহলে 100 টাকা আমার কমিটমেন্ট অনুযায়ী। কাকা আপনি খুশি তো নাকি? বাবা ধন্যবাদ, আমি খুব খুশি দেবা। কাকা তাহলে এই 100 টাকা পেয়ে আপনি তো খুশি নাকি? একটা কনফার্ম কনফার্ম 100%। 100% কাকা কিন্তু 100% খুশি। দোয়া করি আল্লাহ তোমার বেঁচে নেবা, বেঁচে বাজে আল্লাহ করে বা। আমি মরে যাবো বা দোয়া করি আল্লাহ আল্লাহ তোমার বেঁচে বাজে করে আল্লাহ আল্লাহ কাছে করি আল্লাহ এই বালকাতা আল্লাহ সুযোগ সময়ের জন্য হাত দেখা করি আল্লাহ, এটা সবসময় খুদা কামনা করবো। আসলে একটা অসহায় মানুষকে যেহেতু অল্প পরিমাণ উপহার দিয়ে যতটুকু খুশি করতে পারবেন, একজন ধনী মানুষকে তার 1000 গুণ দিয়েও খুশি করতে পারবেন না। কাকার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। কাকাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদেরকেও বলবো আমার পেজটির পাশে থাকবেন এবং সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।